আসসালামু আলাইকুম। দেখুন, আজকের যে সিম্পল সেন্টেন্স আমি লিখেছি সেটা হলো ডিসপাইট ইনস্পাইট অফ। ডিসপাইট অফ ইনস্পাইট অফ থাকলে সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় আমাকে ডু অলদো দ্বারা শুরু করতে হবে। তারপর কি লিখতে হবে? সাবজেক্ট, তারপর ভার্ব। কম্পাউন্ড করতে হলে সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে, তারপর ভার্ব, এবং উমায় রেস্ট হলে কি আনতে হবে? বাট। দ্যাট মিনস ডিসপাইট থাকলে দো, কমপ্লেক্স করতে দো, এবং কম্পাউন্ড করতে কি করতে হবে? বাট লিখতে হবে। তাহলে আসেন আমরা এক্সাম্পলের মাধ্যমে সেটা ক্লিয়ার করে দিই। দেখুন, ডিসপাইট থাকলে কি হবে? দো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ডিসপাইট রয়েছে, তাহলে ডিসপাইটের পরিবর্তে প্রথমে আমরা দো লিখবো। লিখলাম দো অলদোর মধ্যে যে কোনো একটা লিখলে কিন্তু হবে। দো লিখলাম, তারপর কি লিখতে হবে? সাবজেক্ট। আমরা সাবজেক্ট কোথায় পাবো? এখানে আমরা দেখতে পাচ্ছি কি পসেসিভ রয়েছে, এই পসেসিভটাকে আমরা সাবজেক্ট করে দিই। মাই এর সাবজেক্ট ফর্ম হবে। তারপরে কিন্তু কি লিখতে হবে? ভার্ব। আমরা এখানে দেখতে পাচ্ছি কি রয়েছে? বিং। আমরা জানি বিং থাকলে কিন্তু এম ইজ আর অজার হয়। এম ইজ আর অজার লেখার আগে আমাদের কিন্তু এই পরবর্তী বাক্যটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। যদি এই বাক্যটা যদি পাস্ট হয় তাহলে বিং সমান সমান অজার হবে, কারণ এটা পাস্ট হলে এটাও পাস্ট লিখতে হবে। আমি আবার বলছি, যদি আমরা বিং এর পরিবর্তে ভার্ব লিখি, অর্থাৎ টু বি ভার্ব লিখি, তাহলে এই বাক্যের দিকে কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ এই বাক্যটা যদি পাস্ট হয় তাহলে বিং সমান সমান কি হবে? ওয়াজ। আমরা দেখতে পাচ্ছি ওয়েন্ট, এটা পাস্ট টেন্স, তাহলে বিং এর পাস্ট টেন্স হবে ওয়াজ। আয়ের সাথে কি বসে? ওয়াজ। আয়ের সাথে কি লিখলাম? আমরা ওয়াজ লিখে ফেললাম। এবার বাকি অংশ আর কিন্তু কোনো পরিবর্তন করতে হবে না। আই ওয়েন্ট টু কলেজ। দেখুন, তো সহজভাবে কিন্তু সিম্পল থেকে কি হলো? কমপ্লেক্স হয়ে গেল। ডিসপাইটের কারণে কি নিয়ে আসলাম? তো মাইটা কি হলো? আই। আর বিং সমান সমান অজার হওয়ার কারণে আয়ের পরে আমরা কি ব্যবহার করলাম? ওয়াজ। কেন ব্যবহার করলাম? এই বাক্যটা হলো পাস্ট, এই জন্য ওয়ার না ব্যবহার করে, এম না ব্যবহার করে আমরা বললাম ওয়াজ ব্যবহার করলাম। এবার কম্পাউন্ড লেখার সময় কি লিখতে হবে? সাবজেক্ট। সাবজেক্ট আমরা এখানে কি লিখবো? মাইনাসে আই। তারপর কি লিখতে হবে? ভার্ব, অর্থাৎ বিং থাকলে আমরা এম ইজ আর ওয়াজ লিখবো। যেহেতু বাক্যের পরবর্তী অংশ ফার্স্ট, তাহলে আমরা এখানে কি লিখবো? ওয়াজ। ওয়াজ আর হয়, কিন্তু আয়ের সাথে ওয়াজ বসার জন্য আমরা কি লিখলাম? ওয়াজ লিখলাম। তারপর টিল, এবং এই যে কোমা দেখতে পাচ্ছেন, এই কোমার জায়গায় আমাকে কি লিখতে হবে? বাট লিখতে হবে। তাহলে কি লিখলাম? বাট। তারপর বাকি অংশ আই ওয়েন্ট টু কলেজ। এখন সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড হয়ে গেল। এবার আমরা আরেকটা এক্সাম্পল ফলো করব। এখানে কি দেখতে পাচ্ছি? ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ থাকলেও কি হবে? দো হবে। প্রথমে আমরা কি লিখে ফেললাম? দো লিখলাম। তারপরে সূত্রের কি লিখতে হবে? সাবজেক্ট। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? পসেসিভ। যে পসেসিভটা থাকবে সেই পসেসিভের কি করে দেবো? সাবজেক্ট করে দেবো। তাহলে এখানে কি হবে? হিসটা হি। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাভিং। হ্যাভিং এর পরিবর্তে অক্সিলারি ভার্ব তিনটা হয়ে থাকে, সেটা হলো হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট হলো হ্যাভ হ্যাজ, আর পাস্ট হলো হ্যাড। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি পাস্ট, তাহলে হ্যাভিং সমান আমাকে পাস্ট লিখতে হবে, তার মানে হ্যাড লিখতে হবে। এর পরে আমরা কি লিখলাম? এই হ্যাভিং এর কারণে এখানে হ্যাড লিখলাম। তারপর বাকি অংশ মানে he is not as the poor। দেখুন, সহজেই সিম্পল থেকে কি হয়ে গেল? কমপ্লেক্স হয়ে গেল। ইনস্পাইট পরিবর্তে দো, পসেসিভ থেকে হলো সাবজেক্ট, হ্যাভিং সমান সমান হ্যাভ হ্যাজ হয়, পাস্ট থাকার কারণে আমরা কি নিয়ে আসলাম? হ্যাড। তারপর বাকি অংশ। এবার আমরা কম্পাউন্ড করব। কম্পাউন্ড করার সময় আমাকে কি করতে হবে? ঠিক সাবজেক্ট শুরু করতে হবে। এই যে হিসটা কি হয়ে গেল? এখানে পসেসিভ থেকে সাবজেক্ট হয়ে গেল। হ্যাভিং সমান সমান এখানে হ্যাড হবে, কারণ এটা পাস্ট টেন্স। হি হ্যাড। তারপর বাকি অংশ মানে। এখন আমরা এই কোমার জায়গায় এখানে কি লিখবো? বাট। তারপর বাকি অংশ হি ডিড নট হেল্প দ্য পোর। সুপ্রিয় শিক্ষার্থী, যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।